একটা নতুন রাজনৈতিক সরকার যদি এখন আসে, মানে যেটাকে একটা গণনির্বাচনের দাবি হচ্ছে, বলা হচ্ছে, এবং সরকার থেকেও বারবার বলা হচ্ছে যে ডিসেম্বরেই হয়তো দিয়ে দিবে, সেই নতুন রাজনৈতিক দল ক্ষমতা নিলেও কি সেই স্থিতিশীলতার সংকট কাটবে বলে আপনার কাছে মনে হয়? মানে একটা বিপ্লবের পরে তো অনেক উত্থান পতন থাকে। হ্যাঁ, বলা হচ্ছে যে একটা নির্বাচন হলে অনেক সমস্যার সমাধান হবে, এরকম একটা বক্তব্য কিন্তু আছে, এবং একটি রাজনৈতিক দল বা একাধিক রাজনৈতিক দল এই ধরনের বক্তব্য দিচ্ছে। কিন্তু কতটা পরিস্থিতির উন্নতি হবে, কতটা আমরা একটা সুস্থির সমাজ ব্যবস্থা পাবো, সেটা একদিকে যেমন নির্ভর করে সেই রাজনৈতিক দল যারা নির্বাচনে জয়লাভ করবে, যারা ক্ষমতায় যাবে, তাদের দক্ষতা, সৃজনশীলতা, সততা, নিষ্ঠা, দেশপ্রেমের উপর। আর তার সঙ্গে সঙ্গে তারা কতটা তাদের সঙ্গে জনগণকে নিতে পারছে। অর্থাৎ জনগণকে নিয়ে কাজ করাটা কিন্তু আমাদের মতো দেশে একটা কঠিন কাজ, এবং জনগণকে নিয়ে কাজ না করতে পারলে অনেক সময় দেখা যায় যে অনেক প্রয়াস ব্যর্থ হয়ে যায় এবং মানুষ অনেক জিনিস রিজেক্ট করে। তো এইটা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে আমি কিন্তু ওইভাবে মহা উচ্চাসা কিছু পোষণ করি না। নির্বাচন হলে সরকার গঠন হবে এটা বুঝি, এবং তাদেরকেও কিন্তু অনেক সমস্যার মোকাবেলা করতে হবে। এই সরকারকে যেই সমস্যাগুলো মোকাবেলা করতে হচ্ছে সেই একই ধরনের সমস্যা তাদেরকেও মোকাবেলা করতে হবে। আপনার 5 আগস্টের পর পরিস্থিতিটা কী ছিল? আমাদের যে মানে রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্রযন্ত্র বলতে যেটা বোঝায়, রাষ্ট্রযন্ত্রের মধ্যে সিভিল ব্যুরোক্রেসি, পুলিশ, জুডিশিয়ারি, তারপরে আপনার প্রিজন সিস্টেম, তারপরে আপনার সেনাবাহিনী, মানে নিরাপত্তা বাহিনী, এই সমস্ত সব মিলে কিন্তু একটা রাষ্ট্রযন্ত্র। এবং সেই রাষ্ট্রযন্ত্রের যে অবস্থা ছিল সেটা ছিল একটা সূর্যমুখী ফুলের মতো, একদিকে তাকিয়ে থাকতো। সূর্যমুখী ফুল যেমন সূর্যের দিকে তাকিয়ে থাকে, সেই রাষ্ট্রযন্ত্র তখন তার অবস্থা এমন করা হয়েছিল, তাকে বাধ্য করা হয়েছিল শুধু একটি মানুষ, একটি মহিলার দিকে তাকিয়ে থাকতে। তো সেই অবস্থা থেকে আপনার সেটা কিভাবে করা হয়েছে, সেটা হচ্ছে চরম দলীয়করণের মাধ্যমে, চরম আত্মীয়করণের মাধ্যমে এটা করা হয়েছে, যেটা একটা গণতান্ত্রিক দেশে হওয়া উচিত ছিল না, এবং সেটা কাম্য নয়। গণতান্ত্রিক দেশে আপনি প্রশাসন ব্যবস্থাকে সাজাবেন, যেটাকে বলা যায় ইম্পার্সোনাল ব্যুরোক্রেসি আপনাকে তৈরি করতে হবে। তো এই যে এখন দেশে ইম্পার্সোনাল ব্যুরোক্রেসি নেই, এবং এই সরকারও কিন্তু চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে তার কাজে। কেন? কারণ পুরনো অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছিল তারা তার সঙ্গে সহযোগিতা করছে না, এবং সেই সঙ্গে তাদেরকে রিপ্লেস কিভাবে করা যাবে এবং তার জায়গায় কাদেরকে দিয়ে রিপ্লেসমেন্ট করা হবে সেগুলিও তারা খুঁজে পেতে খুব তাদেরকে পরিশ্রম করতে। এই কদিন আগে দেখলাম 600-র মতো মানে যারা আগের সরকারের আমলে যারা চাকরির থেকে রিটায়ার করতে বাধ্য হয়েছেন এবং কোনো পদোন্নতি পাননি, তাদেরকে আবার নিয়ে আসা হচ্ছে। তো সেখানেও প্রশ্ন থাকতে পারে যে এই লোকগুলি তো অনেক দিন আগে প্রশাসনের কাছ থেকে বাইরে চলে গেছেন, মাঝখানে তো অনেক পরিবর্তন হয়েছে, অনেক নতুন এলিমেন্ট যোগ হয়েছে, এর ফলে তারা কতটা সফলভাবে কাজটা করতে পারবেন। তবে সরকার ভাবছে এরা ক্ষতি করলে আর কত ক্ষতি করতে পারবে, হয়তো তাদের কর্মদক্ষতার অভাবের যে ক্ষতি সেটা করবে, কিন্তু তারা যেটা করবে না বলে তারা আশা করছেন সেটা হচ্ছে লয়্যালটির প্রশ্নে, আনুগত্যের প্রশ্নে এখন মানে আওয়ামী প্রশাসক যারা আছেন তাদের তুলনায় এরা অন্তত লয়্যালটির দিক থেকে গ্রহণযোগ্য হবে। সেই জন্যই এই পরিবর্তনটা করা বলে আমার মনে হয়। তো কথাটা হচ্ছে তারপরেও একেবারে নতুন ব্লাড দিয়ে যদি জিনিসটাকে সাজানো যেত, নিউ ব্লাড দিয়ে, তাইলে যেই ফলাফল আমরা পেতাম সেই ফলাফল কিন্তু সেভাবে আশা করা ঠিক না, উচিত না।